আসসালামু আলাইকুম। দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছি, ভালো আছি এবং সুন্দর আছি। তো এই সুন্দর জিনিসটাকে কিন্তু আজকে সুন্দর রাখতে দিব না, কারণ হচ্ছে আমি অনেক বেশি কষ্ট দিব আজকে ক্লাসটাতে। তো যারা যারা দেখা স্টার্ট করছেন সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন। না, শেয়ার করা যাবে না কারণ সিক্রেট গ্রুপ। সো সাউন্ডটা সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ফাইন, সাউন্ড ক্লিয়ার। তো একটু দেখি কারা কারা জয়েন করছেন অথবা কারা কারা জয়েন করেন নাই, তারা একটু ইয়েস। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা যেই জায়গা থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকে আমরা শুরু করব। 1 ঘন্টা ক্লাস করব। আজকে আমরা 5টা আইটেম শেষ করব এবং আগামী ক্লাসে এই টপিকটা শেষ। আগামী ক্লাসে এই টপিকটা শেষ হয়ে যাবে। সো আমরা একটু শুরু করতে পারি কিনা, সবাই যদি চলে আসে তাহলে আমরা শুরু করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম, 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 সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদেরকে পড়ানোর পর হয়তো আরও বেশি ভালো থাকবো। আজকে যে জিনিসটা শেখাবো সেটা তোমাদের খুব কাজে লাগবে। এবং গত ক্লাসের পড়া সব ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। গত ক্লাসের পড়া সবারই ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কাউকে মেনশন দেওয়ার দরকার নেই, কারণ আমি তোমাকে বলি যার পড়া তার তো দরকার এই জিনিসটা, রাইট? সো এখন তুমি আরেকজনকে মেনশন দিয়ে আনতে পারবা না। যার মাথা ব্যথা আছে সে অবশ্যই ওষুধ খাওয়ার জন্য আসবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি 2 দিন দেখবো, 3 দিন দেখবো, এরপর আমি ডিলিট করে দিব লাইভটা। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে স্বাগতম। সো ক্লিয়ার, তাহলে আগের ক্লাস যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আজকে নতুনভাবে শুরু করব। তার আগে আমি গত ক্লাসটা আমি আরেকবার একটু রিভিউ করব। প্রত্যেকটা ক্লাসে আমি এই কাজটা করব। সো গত ক্লাসে আমরা সো দ্যাটের ব্যবহার করেছিলাম। তো সো দ্যাটের ব্যবহার করতে গিয়ে আমরা সো দ্যাটের আগে প্রেজেন্ট পেলে কি হয় না হয় সব কিছু পড়েছিলাম। তো আজকে হয়তো বা এই জিনিসটা আমরা অন্যভাবে পড়ব। সো দেখা যাক। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার? আই হোপ আমার সাউন্ড ক্লিয়ার। তাহলে সব কিছু ঠিকঠাক। সো শুরু করে দিবে। সো দ্যাট থাকলে প্রেজেন্ট হলে কি হয় না হয় সেগুলো আমরা করে ফেলছি। সো কেন করাচ্ছি? কারণ আমরা এক্সাম দিব। এই আজকের ক্লাসের পর যখন আগামী ক্লাস আসবে রবিবারে যে ক্লাসটা হবে, কারণ শুক্রবার তো আমরা জুম সেশন করব, সবার সাথে কথা বলবো। রবিবারে আজকে সহ যা যা পড়াবো তার উপর আপনাদেরকে কি করতে হবে? এক্সাম দিতে হবে। সো আমরা আজকে কি পড়বো? সো দ্যাট নিয়ে পড়ে ফেলছি। ওকে, ফাইন। ওকে, ইফ নিয়ে পড়েছিলাম, মনে আছে কিনা দেখেন তো। ইফ কন্ডিশনাল সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করেছিলাম, একটু মনে করে দেখি। 4 ভাগে ভাগ করেছিলাম। সো 4 ভাগে ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা জিরো কন্ডিশনকে বাদ দিলাম, কারণ ইন্টারে জিরো কন্ডিশনের কোনো ব্যবহার লাগে না। সো আমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন করে ফেলছি। সো এরপরে একটু চিন্তা করি আমরা আর কি কি শিখছি। তাহলে এরপরে আমরা ইফ থেকে কোয়েশ্চেন করলাম, অ্যান্সার করলাম। এরপরে একটু খেয়াল করো আমরা সেকেন্ড কন্ডিশন করলাম। এরপরে খেয়াল করে দেখো আমরা আর কি করছি। এরপরে আমরা আবার থার্ড কন্ডিশন করছি। এরপর হ্যাডের একটা ব্যবহার শিখছিলাম। হ্যাডের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাডের পর সাবজেক্ট থাকে, এরপর কে থাকে? ভার্ব থাকে না, এরপর V3 ফর্ম থাকে, থার্ড কন্ডিশনের কাজ করে। সো এইভাবে করতে করতে আমরা ইট ইজ টাইম করলাম, ইট ইজ হাই টাইম করলাম, কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন করলাম। সো এইরকম অনেকগুলো পড়ালেখা করলাম। সো পড়ালেখা করতে করতে গিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব কোন জায়গা থেকে সেই জায়গায় চলে আসলাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর হলে কি হয়, এই জিনিসগুলো করছি। কিন্তু আজকে কোন জায়গা থেকে শুরু করব সেটা সবাই জানার কথা। সো আজকে যে কিওয়ার্ডটা স্টার্ট করব সেই কিওয়ার্ডের নাম হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। কি বলছি? অ্যাজ ইফ, নট আসিফ ভাইয়া, ঠিক আছে? নাম কি? অ্যাজ ইফ, অ্যাজ দো। সো আমরা এই জায়গা থেকে স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। সো এই জায়গা থেকে স্টার্ট করার ক্ষেত্রে আমরা সবার কাছে একটা কমেন্ট আশা করব, সেটা হচ্ছে আমরা কি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার জানি কি না। কারণ অ্যাজ ইফ এবং অ্যাজ দো যখন কোয়েশ্চেনে আসে সেটা শুধু একা আসে না, সেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে, সেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আসে,
সেটা আবার আপনার ইন্টারের রাইট ফর্ম ভার্ব আসতে পারে, সেটা আবার আপনার 3 নাম্বার স্পেশাল ওয়ার্ড এবং ফ্রেজ আসতে পারে। ওকে, সো আপনারা কেউ কি জানেন কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদেরকে হয়তো বা বেটার কিছু অ্যান্সার দিতে পারবো। দেখা যাক কারা কারা রাইট অ্যান্সার করে। ওকে, জানেন, ঠিক আছে। কি কি জানেন দেখান যাক, কি কি জানেন আপনারা, কতটুকু জানেন, এরপর আমরা শুরু করব। ওকে, দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জানেন, অনেকে অ্যান্সার করতেছেন। তাহলে আমরা একটু জেনি, আমরা সবাই মিলে জানি, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ভাইয়া কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আই রিপিট, প্রেজেন্ট টেন্স। তাহলে পরেরটা কোন টেন্সে হবে? ফার্স্ট টেন্সে। এত বোঝার দরকার নেই, জাস্ট নর্মাল। ধরুন আপনি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো পাইলেন, তাহলে তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে কোন টেন্স হচ্ছে? ফার্স্ট টেন্স হচ্ছে। এরপরে দেখেন তো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি ফার্স্ট টেন্স হয়, পরেরটা পিপি হয়। ভাই পিপি মানে কি ভাইয়া? এটা কি জিনিস ভাইয়া? এটা কি আমেরিকান প্রেসিডেন্টের নাম নাকি অন্য কিছু? তাহলে পিপি মানে কারা কারা জানি দেখি তো, একটু কমেন্ট করেন তো। পিপি মানে কি? পিপি মানে কি সেটা একটু দেখেন। ওয়াও, মেহেদি হাসান বললো ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট। ভেরি গুড মেহেদি হাসান, ভেরি গুড। দেরি হয়ে গেল, আপনারা দেরি করলে এটা আপনাদের লস, আমার কিছু আসে যাবে না, আপনারা সমস্যা পড়বেন, আমার কিছুই হবে না। সো খেয়াল করে দেখেন, আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর ব্যবহারটা জানি। বাইজিৎ বললো ফার্স্ট পারফেক্ট। আমি এই টপিকটা সবচেয়ে বেশি কষ্ট করে পড়াবো, কারণ এটা যদি ভালোভাবে পড়ি আমাদের অনেক জায়গায় কাজে আসবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেখি আপনারা একটু অ্যান্সার করে বলেন তো। দেখেন অ্যাজ ইফটা দেখতে পাচ্ছি, দেখেন অ্যাজ ইফ, এর আগে কি পাচ্ছি? টক্স। তাহলে আমরা টক্স মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। টক্স মানে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয়ে থাকে আগের অংশে, তাহলে পরের অংশ কোন টেন্স সেটা আমরা জানি। তাহলে এখন আমরা একটু কমেন্ট করে জানাই যে এখানে কি অ্যান্সার হবে। দেখি কারা কারা রাইট অ্যান্সার করতে পারে, কারা কারা রাইট অ্যান্সার করতে পারে। ওয়াও, সাদিয়া আক্তার বললো হি নিউ এভরিথিং। ওকে ফাইন, ভেরি গুড, ভেরি গুড। যারা রাইট অ্যান্সার দিচ্ছেন তারা ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ আপনারা বেটার কিছু পাবেন আজকের ক্লাসে। ইনশাল্লাহ অনেক কিছু নতুন জিনিস শিখবেন এবং নতুন অনেক কিছু শিখতে পারবেন, এবং আশা করি ইয়াস উই আর ম্যাট। সো আরও কি পাচ্ছি আমরা, আরও কি পাচ্ছি দেখা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, হি নিউ এভরিথিং। ওকে, হি নিউ এভরিথিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখেন, হি নিউ এভরিথিং। ভাইয়া কেন হচ্ছে এটা? কারণ আগেরটা প্রেজেন্ট, খেয়াল করেন টক্স, তাহলে পরেরটা কোন টেন্সে হবে? ফার্স্ট টেন্সে হবে। একদমই নর্মাল, এই জিনিসটা না বোঝার মতো কোনো কিছুই নাই। কারণ আগেরটা প্রেজেন্ট থাকলে আমরা কি পাইছিলাম মনে আছে? আগেরটা প্রেজেন্ট মানে পরেরটা ফার্স্ট টেন্স। তাহলে আগেরটা প্রেজেন্ট কই পেলাম? আগেরটা দেখেন টক্স, তাহলে পরেরটা কোন টেন্সে হবে? ফার্স্ট টেন্সে হবে। কিভাবে হলো? হি নিউ এভরিথিং। তাহলে এর পরেরটা একটু খেয়াল করি, হি অ্যাক্ট অ্যাজ ইফ। তাহলে এটা কারা কারা পারবেন একটু কমেন্ট করেন তো, এটা কারা কারা পারবেন? এটা কারা কারা পারবেন একটু কমেন্ট করেন। দেখি আপনাদের অ্যান্সারগুলো জানার জন্য ওয়েট করতেছি। ওয়াও, আপনারা অনেকে অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিচ্ছেন। হি হ্যাড নোন এভরি। ওকে ফাইন। এই যে সমস্যাটা কোন জায়গায় জানেন? আপনারা পাস্ট পারফেক্টের ব্যবহারটা পারেন না।
আজাইরা অ্যান্সার করতেছেন, শুরু করেছেন আজাইরা অ্যান্সার। তাহলে ভাইয়া কি আছে খেয়াল করে দেখেন, হি অ্যাক্ট অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তাহলে ভাইয়া আপনারা যারা যারা ম্যাট, বার্ড, পাখি, আকাশ, বাতাস করতেছেন, আপনারা কি জানেন আপনি চাইলেও রাজা হতে পারবেন না, আপনি চাইলে পাগল হতে পারবেন না। যখনই আনরিয়েল কিছু ইউজ করবেন, আনরিয়েল, আই অয়ার বার্ড, আই অয়ার এটা, আই অয়ার সেটা, তখন আপনাকে বাধ্য হয়ে অয়ার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অয়ার ইউজ করতে হবে। আবারও বলছি, অয়ার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অয়ার। কি ইউজ করতে হবে? অয়ার। তাহলে আপনি অয়ার ময়ার বাদ দিয়ে নর্মাল ফার্স্ট টেন্স ইউজ করেন, তাহলে কিভাবে করলেন? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে এখন আপনি যদি বেসিকটা পারেন, তাহলে আপনি পারবেন না কেন আমাকে বলেন? আপনি যখন বেসিকটা পারবেন, আপনি এরপর একটা অ্যান্সার পারবেন। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এই সূত্রটা সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে সবাই জানান। এই সূত্রটা সবারই ক্লিয়ার কিনা সেটা আমাকে সবাই জানান। এই সূত্রটা সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান। ওকে, তাহলে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অনেকে থ্যাঙ্কস। আর মেয়েদের আগে কি হবে? দেন দেন, দিলে সমস্যা কি? আপনি একজন পাগলকে বুঝাইছেন, দেন। তাহলে আপনাদেরকে একটা মজার কথা বলি, এই কোয়েশ্চেনটা আপনার সারা জীবন ভুল করছেন এবং আজকেও ভুল করবেন। যদি এটা রাইট অ্যান্সার কেউ দিতে পারেন, তাহলে আমি আপনাকে চকলেট দিব, আই প্রমিস। খেয়াল করে দেখেন, মেনি ইয়ার্স হ্যাভ ফাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ ফার্স্ট। তাহলে সিন্স পাচ্ছি, রাইট? কি পাচ্ছি? সিন্স। কই পাচ্ছি? মাঝখানে। কই পাচ্ছি? মাঝখানে। তাহলে সিন্স যেহেতু পাচ্ছি, তাহলে এখন আমাকে বলেন তো এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা কি হবে? দেখি কারা কারা রাইট অ্যান্সার করতে পারেন, কারা কারা রাইট অ্যান্সার করতে পারেন। এই যে আই মিট হার, এই যে বলতেছেন অ্যান্সারগুলা, তাহলে আপনি একটু হলে দেখার ট্রাই করেন। ভাইয়া খাতা নেন, খাতা নেন, সবাই খাতা নেন। এখন সিন্সটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে, রাইট? সিন্সটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে। কোন জায়গায় আছে? মাঝখানে। কোন সিন্সটা? এই সিন্সটা আপনাকে বিপদে ফেলবে। কারণ এখন আপনারা সবাই আমাকে বলেন সিন্সের আগে কোন টেন্স আছে? সবাই আমাকে বলেন সিন্সের আগে কোন টেন্স আছে? সবাই একটু কমেন্ট করেন, সিন্সের আগে এই সেন্টেন্সটাতে কোন টেন্সকে আমরা দেখতে পাচ্ছি? কোন টেন্সকে দেখতে পাচ্ছি? খুব ভালোভাবে খেয়াল করেন। আজকে মনে হয় সবারই মেসেঞ্জার তো ফেসবুক ঝামেলা করবে আমি জানি, সো তারপরেও ক্লাস করার ট্রাই করবেন, আপনারা জানেন। আচ্ছা হ্যাঁ ভাই, আজকে নেট প্রবলেম হচ্ছে আমি জানি, অনেকেরই হচ্ছে। তাহলে সিন্সের আগে, কিন্তু ভাই আমার এখানে তো হচ্ছে না, আমার ক্লাসটা তো থেকে যাবে। সো খেয়াল করে দেখেন, সিন্সের আগে আপনি কোন টেন্স পাইছেন? পিপি। তাহলে প্রেজেন্ট টেন্স কেমনে পাইছেন? সিন্সের আগে পাইছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স পাইছেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আপনি একটু দেখেন, খেয়াল করে দেখেন, আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, তাহলে এখন দেখেন তো সিন্সের আগে কোন টেন্স পাইছেন? একটু আসেন ভাই, পড়াটা বুঝে করি। তাহলে এখন দেখেন তো সিন্সের আগে কোন? ইট ইজ অ্যাবাউট আ ইয়ার। ইট ইজ অ্যাবাউট এ ইয়ার। তাহলে এখন কোন টেন্স পাচ্ছেন সিন্সের আগে? এখন দেখেন তো কোন টেন্স পাচ্ছেন সিন্সের আগে? একটু চিন্তা করেন, এখন কোন টেন্স পাচ্ছেন সেটা একটু জানান সিন্সের আগে। একটু আগে প্রেজেন্ট পারফেক্ট পাইছেন, এখন সিন্সের আগে কোন টেন্স পাচ্ছেন একটু দেখেন। ইট ইজ এখন কোন টেন্স পাচ্ছেন একটু বলেন তো ভাইয়া, এখন কোন টেন্স পাচ্ছেন একটু জানান ভাই সবাই। ওয়াও, ভেরি গুড প্রেজেন্ট টেন্স। তাহলে এখন কয়টা টেন্স পাইছেন সিন্সের আগে? দুইটা। তাহলে আমি আপনাকে আরো একটা প্রমাণ দিই, খেয়াল করেন। ইট ওয়াজ আ ইয়ার সিন্স। ইট ওয়াজ আ ইয়ার সিন্স। তাহলে এখন আর একটা টেন্স দেখতে পাচ্ছি, আপনারা একটু বলবেন কাইন্ডলি, এখন কোন টেন্স দেখতে পাচ্ছেন? এখন কোন টেন্স দেখতে পাচ্ছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। এখন কোন টেন্স দেখতে পাচ্ছেন সেটা আমাকে একটু কমেন্ট করেন। একটু আগে প্রেজেন্ট, এখন কোন টেন্স? ইয়েস,
এখন কোন টেন্স ভাইয়া একটু জানান না ভাইয়া? ওয়াজ। তাহলে ওয়াজ মানে কি প্রেজেন্ট টেন্স ভাইয়া? ওয়াজ তাহলে পাস্ট টেন্স। তাহলে আপনারা আমাকে দেখেন সিন্সের আগে আমরা 3 রকম টেন্স দেখতে পাই, কিন্তু জানি কয়টা? সারা জীবন তো আপনারা করে আসছেন আই মেট হার লাস্ট, আই মেট হার এটা, আই মেট এটা। ভাই চেঞ্জ হতে ইচ্ছা করে না নিজেকে? ইংলিশটা একটু ভালোভাবে শিখতে ইচ্ছা করে না? এগুলোকে ক্লাস 9-10-এ পড়ি নাই তো ভালোভাবে শিখি না? কিভাবে শিখবো দেখেন, কিভাবে শিখবো? সারাটা জীবন আপনি ভুল শিখে আসছেন, এখন দেখবো সিন্সের আসল ব্যবহার। সিন্সের আসল ব্যবহার দেখেন। আগে সিন্সের আগে কে থাকতে পারে? প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। সিন্সের আগে কে থাকতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখছি কিনা একটু আগে একটু কমেন্ট করে জানাও তো। সিন্সের আগে আমরা দেখছি কিনা? আমরা দেখছি কিনা একটু বলেন। সিন্সের আগে আমরা এরকম জিনিস দেখছি কিনা? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট ছিল, হ্যাভ ছিল অথবা ইজ ছিল। তো দেখলে তাহলে এরপরে আমরা কোন টেন্স করব? এরপরে আমরা কোন টেন্স করব? সবাই নোট করেন, কিন্তু আমি কিন্তু নোটের জন্য প্রচুর বকা দিব, প্রচুর বকা দিব। তাহলে এরকম দেখলে তখন আমরা সিন্সের পরে কি করবো জানেন? সিন্সের পর পাস্ট ইনডিফিনিট করব। সারাটা জীবন আমরা ভুল শিখছেন, প্রত্যেকটা লাইফে আপনি ভুল করতে 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 এই অবস্থা। তাহলে দেখেন সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তখন কি হবে? ওই পাশেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আপনি যে এতদিন করতেন আই মেট হার লাস্ট, আই মেট এটা, রাইট, আপনারা রাইট, কিন্তু আপনি বুঝে করেন নাই। কেন বুঝে করেন না সেটা দেখেন। যখন সিন্সের আগে পাস্ট টেন্স থাকবে, একটু আগে বলছি না পাস্ট টেন্স দেখছেন না? যখন সিন্সের আগে পাস্ট টেন্স থাকবে তখন কিন্তু ওই পাশে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তখন কিন্তু আই মেট হার দিতে পারবেন না। সো এতটুকু সবাই বুঝছেন কিনা? মানে সিন্সের আগে ফার্স্ট টেন্স থাকলে ওই পাশে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ভাইয়া একটু চিন্তা করে অ্যান্সার করলে লেখাপড়াটা ইজি হয়ে যায়। তাহলে ভাইয়া এতটুকু সবাই কারা কারা বুঝছেন একটু ডান লিখেন যে ভাইয়া বুঝছি। কারণ সিন্সের ব্যাপারটা দরকার আমি আরো 10 মিনিট পড়াবো, কিন্তু এটা ভালোভাবে করব। সিন্সের ব্যবহারটা আজকে আমরা শেষ করবই এনি হাউ। থ্যাংক ইউ। তাহলে ভাইয়া এখন আপনারা বলেন বুঝছেন কিনা? ডান। আপনারা সবাই এতটুকু বুঝছেন কিনা? তাহলে এতটুকু বুঝলে তাহলে আপনারা কি পাইলেন? নোট করেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, তখন কি পাস্ট ইনডিফিনিট, যেটা আপনারা সবাই জানতেন, কিন্তু আপনারা জানতেন না কোনটা। সিন্সের আগে যদি পাস্ট টেন্স থাকে তখন তো আপনি আটকে যাবেন। আপনি এই পাশেও পাস্ট টেন্স, ও পাশেও পাস্ট টেন্স লিখবেন। আই মেট হার লাস্ট, আই মেট হার লাস্ট। কত বছর করবেন এটা? আর কত বছর করবেন এই জিনিসটা? আর কত বছর করবেন? তাহলে আপনাকে কি করতে হবে? ব্যাস, সিন্স প্রথমে থাকলে এটা আলাদা সূত্র, এটা সিন্স মাঝখানে থাকার সূত্র পড়াচ্ছি। সিন্স, অ্যাজ, দো, অলদো এগুলো আবার আসবে। এটা তো মাঝখানেরটা বলতেছি ভাই, মাঝখানে সিন্স যখন মাঝখানে থাকে, তাহলে ভাইয়া কেমন লাগলো জিনিসটা দেখেন। তাহলে এখন দেখেন একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, মেনি ইয়ার হ্যাভ পাস্ট সিন্স। তাহলে তার আগে কোন টেন্স দেখতে পাচ্ছি? প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট দেখলে ভাইয়া একটু আগে কি শিখাইছি? ভাইয়া শিখাইছি, খেয়াল করে দেখেন একটু আগে কি বললাম? সিন্স যখন মাঝখানে থাকবে, তার আগে যখন প্রেজেন্ট পারফেক্ট থাকবে, পরেরটা কি হবে? পাস্ট টেন্স। তাহলে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। তাহলে এটা কোন টেন্সে আছে? তাহলে সিন্সের আগে কোন টেন্স? সিন্সের আগে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। আমার মুখে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি? সিন্সের আগে প্রেজেন্ট, দুটোই ইনডিফিনিট এবং পারফেক্ট আমরা চিনবো। পরেরটা কি? ফার্স্ট ইনডিফিনিট। আগে প্রেজেন্ট পরে ফার্স্ট, আগে প্রেজেন্ট পরে ফার্স্ট। কারা কারা ক্লিয়ার এবং তারা ডান লিখেন। এবার আগে যদি ফার্স্ট টেন্স থাকে, পরে কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও।
এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। থ্যাংক ইউ। তাহলে ভাইয়া ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে এটা না বোঝার কি আছে? আগে দেখেন পাস্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট। কেন ভাইয়া? হ্যাভ আছে, তাহলে পরে কি হয়েছে? ওয়েন দিয়া রয়েছে। তাহলে আগে প্রেজেন্ট পারফেক্ট পাইছি, তাহলে আগে কি শুধু প্রেজেন্ট পারফেক্ট পাবো, প্রেজেন্ট ইনডিফিনিট পেতে পারি না? তাহলে ইট ওয়াজ নাই, ইট ইজ আছে, তাহলে ইট ইজ মানে প্রেজেন্ট টেন্স, রাইট? তাহলে আগে প্রেজেন্ট টেন্স, তাহলে পরে কোন টেন্স? ফার্স্ট টেন্স। আই পাস দ্য এসএসসি এক্সামিনেশন। এখন আপনাকে আমি তো ভাইয়া এই সেন্টেন্সটা ওভাবে করাবো না, আপনার ভিতর থেকে আসবে। তাহলে ভাইয়া ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। হাউ থ্যাংক ইউ ভেরি গুড জব। সো গ্রামার A to Z ফ্যামিলি, কেমন লাগতেছে ক্লাস? নতুন কিছু শিখতেছেন আপনারা? আমি কিন্তু এখনো আমার পুরো উদ্যমে মানে আমি যেভাবে পড়াই সেভাবে শুরু করি না, কারণ আপনাদেরকে আমি একটু মানুষ বানাবো। সো কেমন লাগতেছে ক্লাস সেটা সবাই জানান যে কেমন লাগতেছে ক্লাস। থ্যাংক ইউ। আজিব থেকে কোশ্চেন আসে, অবশ্যই কোশ্চেন অ্যান্সার দিব। কেমন লাগতেছে ক্লাস সবাই? থ্যাংক ইউ। জানাবেন সবাই, পরে জানাবেন, এখন জানাবো না, পরে আমরা রোড টুতে দেখে নেব সবার অভিমতগুলা। তাহলে খেয়াল করেন প্রেজেন্টটা গেল, এখন পাস্ট টেন্সে আসি। তাহলে খেয়াল করেন এখন আমরা কোন টেন্স পাইছি? আগে ফার্স্ট টেন্স। এই জিনিসটা আগে দেখি না ভাইয়া। তা আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরে কি টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট। আগে ফার্স্ট টেন্স থাকলে পরে ফার্স্ট পারফেক্ট হয়। একদম চুপ। আগে ফার্স্ট টেন্স থাকে কি হয়? পরে ফার্স্ট পারফেক্ট। সারা জীবন ভুল করছি, সারাটা জীবন এই জায়গায় ভুল করতে এতটুকু আসছি। তাহলে আগে কোন টেন্স? ফার্স্ট টেন্স, পরে কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে ভাইয়া আলহামদুলিল্লাহ বলে সবাই আমরা একটু ডান লিখি যে আমাদের ক্লাস দুইটা জিনিস পড়ছি, দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে, একদম 100% ক্লিয়ার হয়েছে। কারা ক্লিয়ার করছেন? এখন আমি যদি ভাই আপনাকে এটা মুখস্থ করতে বলি, আপনি একটু করতে পারবেন, আমি আপনাকে সাজেস্ট করাবো, শিট দিব, আপনার হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাব নেক্সট একটা আইটেমে, সেটার নাম কি ভাই? আনলেস। নোট করেন সবাই নোট করেন। আনলেস। তাহলে আনলেস অর্থ কি? যদি না। তাহলে ভাইয়া এই আনলেস দিয়ে পৃথিবীর সকল মানুষের প্রবলেম নাই পারি আমরা, কিন্তু আনলেসটা আসল সঠিক ব্যবহার কি আমরা জানি? ভাইয়া কঠোর পরিশ্রম করো যদি না তুমি ফেল করতে না চাও, তাহলে আনলেস দিয়ে তোমরা সবাই পারবা। তাহলে আনলেস সাধারণত ইফ নট অর্থে ব্যবহৃত হয়। ভাইয়া ইফ নট মানে কি? একটু চিন্তা করে দেখো তো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, দেখি এটা সেন্টেন্স আনলেস দিয়ে বলো তো সবাই। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটাকে সবাই আমাকে বলেন তো আনলেস দিয়ে একটা সেন্টেন্স করেন তো। কারণ আমি এখানে বলছি কি আনলেস সাধারণত ইফ নট অর্থে ব্যবহৃত হয়। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করেন তো, সবাই আমাকে একটা সেন্টেন্স লিখে দেন তো। সবাই কি লিখবেন? ভাইয়া বাংলা অর্থ বলবো, টেনশন করে না, বাংলা অর্থ আমি বলবো। আমি এখনো পড়াচ্ছি, সূত্র পড়াচ্ছি, আমি এখনো এক্সারসাইজ করাচ্ছি না, আমি এক্সারসাইজ করাবো। তুমি আমাকে এখনো বোঝার সময় দিচ্ছ না, আমাকে একটু বোঝার ট্রাই করো, আমাকে বুঝো, আমাকে একটু উপভোগ করো। আগে তোমাকে আমি হাত ধরাচ্ছি, এরপর আমি করাবো তোমাকে, প্রতিটা টপিক্স থেকে এক্সারসাইজ করাবো নেক্সট ক্লাসে, প্রত্যেকটা টপিক্স থেকে। তখন আমি বলে করাবো, অবশ্যই করাবো, কেন করবো না? তাহলে আনলেস দিয়ে বলো তো ওয়াও ইফ ইউ কান্ট, আমি তোমাকে এরকম বলি নাই, এই যে ওয়াহিদা আক্তার বলছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা আনলেস দিয়ে করলে কি হয়? সবাই বলো। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এটা আনলেস দিয়ে করলে কি হয়? আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ভেরি গুড, শাবাশ।
তাহলে আমরা আনলেস এর ব্যবহার কি পাচ্ছি? আনলেস যুক্ত ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা সত্য প্রকাশ পাই। আনলেস যুক্ত যে ক্লজটা থাকবে সেটা দ্বারা কি পাই? শর্ত প্রকাশ পায়। অন্য ক্লজ প্রিন্সিপাল ক্লজটাতে ফলাফল প্রকাশ পায়। তাহলে দেখে চিন্তা করি তো একটু, দুইটা ক্লজ থাকবে বলছি। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, শর্ত না? আনলেস ইউ ওয়ার্ক হার্ড শর্ত। তাহলে অপর ক্লজে কি পাবো? ফলাফল পাবো। কিরকম পাবো? ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ কান্ট শাইন ইন লাইফ। তাহলে এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো তো লক্ষ্মী ছেলে মেয়েরা, যে ভাইয়া আপনি বুঝাইছেন এবং বুঝছি, আনলেসের ব্যবহার বাংলা বুঝছি। দেখি কারা কারা বলতে পারবা, কারা কারা বলতে পারবা আনলেসের ব্যবহার আপনি পড়াইছেন আমি বুঝছি। তাহলে দেখি এটা করে দাও তো সবাই, এই জিনিসটা করো তো। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো করে পড়ালেখা করো। যারা যারা বাংলার জন্য বলতেছো না, আমি তোমাকে আগে সূত্রটা ক্লিয়ার করতেছি, সূত্রটা। এরপর তোমাকে আমি প্রতিটা আইটেম থেকে তিনটা তিনটা করে আমি প্র্যাকটিস করাবো, আমি করাবো তোমাকে বোর্ডের মধ্যে, তখন বাংলা বলে বলে করাবো। একটু ধৈর্য ধরো ভাইয়া, ভাইয়ার উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সবাই মিলে ভালো কিছু করব ইনশাল্লাহ। তাহলে ভাইয়া এখন দেখি আপনারা কি কি অ্যান্সার দেন। ওয়াও, থ্যাংক ইউ। আর স্যার আরেকবার বোঝান ভাইয়া, আরেকবার বোঝাচ্ছি, একটু দেখেন খেয়াল করে। আনলেস মানে যদি না, আনলেসের অর্থ হচ্ছে যদি না, যদি না মানে তুমি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তাহলে আনলেসের আরেকটা গঠন প্রণালী লিখে নাও। আনলেসের পরপর সাবজেক্ট হয়, কি হয়? আনলেসের পরপর সাবজেক্ট হয়, আনলেসের পরপর সাবজেক্ট হয়। মাথায় সেট করো, আনলেস দিয়ে ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন আসবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে আনলেসের পরপর কে হয়? সাবজেক্ট হয়। আনলেসের পরপর সাবজেক্ট হবে, এবার পরপর ভার্ব হবে। ওই ভার্বটা কোনোদিন মডাল ভার্ব হতে পারবে না। মানে আনলেসের পরপর সাবজেক্ট যেটা হবে, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটা কোনোদিন মডাল ভার্ব হবে না, সেটা মেইন ভার্ব হবে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক, ওয়ার্ক কিন্তু মডাল ভার্ব না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা কোনোদিন মডাল ভার্ব হতে পারবে না, আনলেসের পরপর মেইন ভার্ব হয়। তাহলে আনলেসের সূত্রটা কি? আনলেস মানে যদি না, আনলেসের পর সাবজেক্ট হবে, আনলেসের পর ভার্ব হবে, মেইন ভার্ব। সো এতটুকু সবাই বুঝছো কিনা সবাই আমাকে একটু জানাও। আনলেসের পরে যেটা হয় সেটা বুঝছো কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই যে আপনারা লিখতেছেন ইউ কুড নট পাস আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আচ্ছা, আমি যেটা দিচ্ছি সেটা করো। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ভেরি গুড। তাহলে আমরা একটা অ্যান্সার দেখি, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম আনলেস ইউ স্টাডি ওয়েল। তাহলে আমি বলছি কি, আনলেস দিয়ে যে ক্লজটা থাকবে সেটা শর্ত থাকবে। তা দেখেন তো, আনলেস ইউ স্টাডি ওয়েল, শর্ত দিছি তোমাকে। শর্ত কি? তুমি বিকাশ না করলে তুমি আমার কাছে অ্যাডমিশন নিতে পারবা না। তাহলে আনলেসের যে ক্লজটা আছে সেই ক্লজটা দেখেন তো শর্ত আছে কিনা। তাহলে আরেকটা যে ক্লজ থাকবে সেই ক্লজে ফলাফল থাকবে। দেখো তো মিলছে কিনা, দেখো তো মিলছে কিনা, ফলাফল হয়েছে কিনা, ফলাফল হয়েছে কিনা দেখো, আমাকে বলো যে ফলাফল হয়েছে কিনা, রেজাল্ট পাইছো কিনা, আরেকটা ক্লাসে ফলাফল পাইছো কিনা। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া এই আনলেসটা কি আগে থাকতে পারতো না? ইয়েস পারতো, কোশ্চেন এভাবে থাকতে পারতো, আনলেস ইউ স্টাডি ওয়েল, সেম শর্ত। মানে আনলেস যে ক্লাসে থাকবে সেটা হচ্ছে শর্ত। এতটুকু সবাই বুঝছো কিনা সবাই আমাকে জানাও। তাহলে এটা করে দাও তো, আনলেস হি ফেল্ট, আনলেস। তাহলে এখানে আনলেস কিন্তু আগে। দেখি কারা কারা কোন লক্ষ্মী ছেলে মেয়েরা করতে পারে সবার আগে, কোন লক্ষ্মী ছেলে মেয়েরা সবার আগে করতে পারে, অ্যান্সার করতে পারে। দেখা যাক কারা কারা অ্যান্সার করতে পারে। ওয়াও, ভেরি গুড। ভাই ওন্ট দিলেও কি, উইল নট দিলেও কি? খেয়াল করে দেখো, একজন যে বললেন, আপনি যে বললেন, আমি আপনাকে বলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি এক্সামে ফেল করবা আনলেস, যদি না, যদি না, যদি না, যদি না, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, যদি না, যদি না, যদি না, যদি না, যদি না,
ইউ স্টাডি হার্ড, তাহলে ভাইয়া তুমি উইল নট যদি আমি ইউজ করতাম এখানে, ইউ উইল নট ফেল ইন দ্য এক্সাম। ভাই তুমি আগা মাথা বুঝে কথা বলছো, আগা মাথা বুঝে কথা বলছো, আমি বুঝলাম না কিভাবে তুমি অ্যান্সারটা বললা, সেটা আমি নিজেই বুঝলাম না। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কারা কারা করতে পারবে? ওয়াও, ভেরি গুড লক্ষ্মী ছেলে মেয়েরা, দেখি সবার আগে সবাই করে বলতেছো। তাহলে ভাই আমাকে সবাই একটা অ্যান্সার দাও তো, যা পড়ছি আনলেস দিয়ে সূত্রগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার সূত্রগুলা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে সবাই জানাও। সবাই আমাকে জানাও যে সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা। সবাই আমাকে জানাও যে ভাইয়া সূত্রগুলা ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা এখনো বুঝতেছো না যে আমি জাস্ট তোমাদেরকে ট্রায়াল ভার্সন দিয়ে পড়াচ্ছি, এরপর তো আমি করবো। তাহলে ক্লিয়ার কারা কারা ভাইয়া বলেন, কি বলতাম ভাইয়া? আজকে ফেসবুক প্রচুর ঝামেলা করতেছে, সো তোমাদের কমেন্টগুলো আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না, কয়জন ক্লাস করতেছে সেটাও দেখতে পাচ্ছি না, সো প্রচুর ঝামেলা করতেছে, আমি জানি না কেন। একদম, তাহলে কাদের একদম 100% ক্লিয়ার তারা একটু কমেন্ট করেন তো। আর শেষেরটা কি বুঝাবো, শেষেরটা তো আমি কিছু করি নাই। তুমি আনলেসের সূত্র বুঝছো কিনা বলো। সেন্টেন্স মেকিং শিখাবো এর পরের ক্লাসে, সেন্টেন্স তুমি কিভাবে মেক করবা সেটা তোমাকে শিখাবো নেক্সট ক্লাসে। এখন তো তুমি জাস্ট সূত্রটা ক্লিয়ার করো। এখন দেখো কমপ্লিট সেন্টেন্স মানে কি, খেয়াল করে দেখো। কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে তোমাদের যা ইচ্ছা তা সেন্টেন্স মেক করে ফেলো, ওটা পরে। এখন তোমাকে আমি কি শিখাচ্ছি, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, সেই জিনিসটা তোমাকে একটু ইউজ টু করে ফেলতেছি। কি করতেছি? ইউজ টু, মানে তখন যখন তোমাকে যখন এরপরে ক্লাস আমি যখন সেন্টেন্স মেকিং শিখাবো, দ্যাট টাইম যেন তুমি উল্টাপাল্টা অ্যান্সার না দাও, সেটা তোমাকে শিখাচ্ছি, আর কিছুই না। তাহলে ভাইয়া এখন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাব নতুন একটা ওয়ার্ডে। ওয়ার্ডের নাম সবাই লিখো, সেটার নাম লিখবে হচ্ছে বিফোর আফটার। সবাই লিখো বিফোর আফটার, সবাই লিখো। আমরা এগুলো পরে পড়বো, টিল আনটিল এগুলো পড়বো, টিল আনটিলের ব্যাপার আমরা পরে পড়বো। সবাই লিখো বিফোর আফটার, সবাই বিফোর আফটার। ওকে, সবাই কি লিখবো আমরা? বিফোর আফটার। তাহলে ভাইয়া এই জায়গায় সমস্যা নাই, কারাও নাই, সবারই সমস্যা আছে। সবাই বিফোর আফটার লিখে আমাকে বলো লিখছি, এটা জাস্ট নোট কোথায় পোস্ট করবো সেটা বলছি। হ্যাঁ, কমেন্টগুলো আজকে ফেসবুক প্রচুর স্লো, মানে একদম স্লো, মানে অনেক স্লো। আজকে ফেসবুকে কী হয়েছে জানি না, আমরা ক্লাসে সবার সমস্যা হচ্ছে, মানে সবাই একটু লিখো তো ভাইয়া ফেসবুকে আজকে সবার সমস্যা হচ্ছে কিনা। আজকে ক্লাস করতে কি ফেসবুকে সবার সমস্যা হচ্ছে কিনা, সবাই একটু লিখো। ওকে, একটু লিখো তো ফেসবুকে আজকে ক্লাস করার সময় সমস্যা হচ্ছে কিনা সেটা একটু বলো তো। আমি নিজে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে প্রবলেম হলে আমরা বেশিক্ষণ পড়বো না, সমস্যা নেই, কারণ সবাই মিলে ক্লাস না করলে দরকার লাগে এটা এক্সট্রা ক্লাস নিব, সমস্যা নেই। আমরা একটু দেখেন বিফোর আফটার, সবাই বিফোর আফটারকে মাঝখানে লিখেন। দেখেন আমাকে বিফোর চিন্তা করেন, অথবা আমাকে বিফোর এবং আফটার চিন্তা করেন, এটা আমাকে চিন্তা করেন বিফোর আফটার। সবাই খাতার মাঝখানে বিফোর এবং আফটার লিখেন, উপরে বিফোর লিখবেন, নিচে আফটার। এটা দুটা হাত দেন ওদেরকে দুটা হাত দেন, এভাবে আছেন। কাকে? বিফোরের এবং আফটারকে দুটা হাত দেন, দুটো তীর চিহ্ন দেন। সবাই বিফোর এবং আফটারকে কি করবেন? বিফোর এবং আফটারকে কি করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বিফোর এবং আফটারে দুটা হাত দেন, হাত বের করেন, সবাই এভাবে হাত বের করেন। তাহলে বিফোরের আগে লিখেন, সবাই বিফোরের আগে লিখেন পিপি, ফার্স্ট পারফেক্ট। বিফোরের আগে লিখেন কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট। তাহলে এই হাতে দেখেন, এই হাত, এই যে বিফোর মানে আগে, তাহলে আগে কি হয়? ফার্স্ট পারফেক্ট। বিফোরের পরে লিখেন বি টু। দেখেন আমি নাচতেছি, খেয়াল করে দেখেন। তাহলে বিফোরের আগে কি? ফার্স্ট পারফেক্ট। বিফোরের পরে কি? B2। সবাই লিখেন, সবাই লিখেন, সবাই। থ্যাংক ইউ। তাহলে দেখেন সবাই একটু লেখেন, সবাই বিফোরের আগে লিখেন কি, কোন টেন্স দিচ্ছেন ভাইয়া? বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমার মুখোমুখি বলেন সবাই, আমার মুখোমুখি চিল্লান, বাসায় চিল্লান।
ভাইয়া চিল্লালে কেউ কিছু বলবে না, এটা শিখবেন। বলবেন ভাইয়া বলছে, দেখেন বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট ফার্স্ট ইনডিফিনিট, পিপি বি2, পিপি বি2, তাহলে আগে পিপি, আগে কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট নাকি পারফেক্ট, কোনটা উচ্চারণ ঠিক করবেন সবাই। তাহলে বিফোরের পরে কি? বি2, বি2। তাহলে দেখেন কিভাবে কোশ্চেন আসে, দেখেন আসেন 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 লক্ষ্মী ছেলেরা। দ্য স্টুডেন্টস হ্যাড রিচড, হ্যাড আছে, হ্যাড কি আছে ভাইয়া? হ্যাড, হ্যাড, হ্যাড মানে কোন টেন্স? পিপি ফার্স্ট পারফেক্ট, রিচড। তাহলে এরপর দেখেন স্কুল বিফোর, তাহলে বিফোরের আগে কোন টেন্স পাইছেন সবাই কমেন্ট করে জানান তো, বিফোরের আগে কোন টেন্স পাইছেন? ভাইয়া কে বলেন বিফোরের আগে কোন টেন্স পাইছেন? বিফোরের আগে কোন টেন্স সবাই বলেন। বিফোরের আগে আমাকে নিয়ে সুনাম করবেন রোড টুতে, এখানে না। বিফোরের আগে কোন টেন্স পাইছেন? কোন টেন্স? পিপি। তাহলে ভাইয়া বিফোরের পরে কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? মানে বি2 হবে, বি, দেখেন বি2, বি2, এভাবে আমরা বি2 বলি না, দেখুন সবাই সেলফি, রাইট, স্ক্রিনশট, ইয়েস। তাহলে বি2, তাহলে কার পরে? কার পরে? বিফোরের পরে, তাহলে দ্য বেল রাং, আর এ এন জি, আর এ এন জি। তাহলে আগে কোন টেন্স? ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। তাহলে ভাইয়া এত সহজে যদি আমরা না বুঝি তাহলে আমাদের লাইফে জীবনেই বুঝবো না বিফোর আফটার, জীবনে বুঝবো না বিফোর আফটার। এটা বিসিএস থেকে শুরু করে সব জায়গায় কোশ্চেন আসে, সব জায়গায়, সব জায়গায় কোয়েশ্চেন আসে। তাহলে খেয়াল করে দেখেন বিফোরের আগে, এখন ভাই সেন্টেন্স তোমাদের সেন্টেন্স আমি কি দেখতেছি, তোমরা কি লিখতেছো আমি দেখার দরকার নেই, আজকে সূত্র ক্লিয়ার করো, আগে সূত্র ক্লিয়ার করো, এরপর সেন্টেন্স দেখবো, সেন্টেন্স বানানো আমি শিখাবো, আমি শারিয়া তোমাকে শিখাবো সেন্টেন্স কিভাবে বানাতে হয়, আগে সূত্র ঠিক করো। তাহলে খেয়াল করে দেখো বিফোরের আগে কি টেন্স? ফার্স্ট পারফেক্ট। তাহলে বিফোরের পরে কি? কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট মানে বি2। তাহলে এখন আমরা চলে যাব কোথায়? আফটারে। তাহলে আবার আফটার, আমি আফটার, দেখো আমি একটু চেঞ্জ হয়ে যাই, একটু সুন্দর করে দাঁড়াই, কারণ বিফোর মানে একরকম ছিলাম, এখন তো আফটার মানে ডং করবো, একটু ডং করলাম, তো চশমা ছাড়া। তাহলে আমি এখন আফটার, কারণ আমি এখন বিফোর নাই, চেঞ্জ হয়ে গেছি, তাহলে এখন আফটার। তাহলে আমি চেঞ্জ হয়েছি না, এখন আফটারও চেঞ্জ হয়ে যাবে। কীরকম দেখো তো, আবার দুইটা হাত, কয়টা হাত? দুইটা। তাহলে এখন আমার আগে আগে কী ছিল? পি ছিল, তখন তো আমার চশমা ছিল, এখন তো চশমা নাই। তাহলে এখন আমি তো দেখি না, চোখে দেখি না, আন্ডা। তাহলে খেয়াল করেন এখন আমার কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, উল্টা। আমি আগে যেটা অ দেখতাম সেটা আ দেখবো, ঠিক সেম ভাবে এখানেও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা কিভাবে হবে দেখেন, আফটারের ক্ষেত্রে আগে চলে আসবে বি2, কি আসবে? বি2, আর পরে চলে যাবে কি? ওই যে চেঞ্জ হয়ে গেছে পিপি। তাহলে আগে কি? বি2, পরে কি? পিপি। আগে কি? বি2, পরে কি? পিপি। তাহলে সবাই বুঝছেন কিনা আমাকে সবাই কমেন্ট করে বলেন, আপনারা যদি বুঝছেন বলেন তাহলে আমি চশমা পরবো। হাউ, কেমন লাগছে ক্লাস? তাহলে আমি কি চশমা পরবো? আপনারা যদি আমাকে পারমিশন দেন পরবো, তাহলে পরবো। মানে আমি কি বিফোরে আসবো কিনা? চশমা পরা মানে বিফোর। ওয়াও, তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন, ইয়েস ভাইয়া ক্লিয়ার। তাহলে সবাই দেখেন তো, আফটার আছে ওয়েন্ট, ওয়েন্ট মানে কোন টেন্স? কোন টেন্স? পাস্ট টেন্স মানে বি2, বি2। ওই যে হাবু ভাই পড়ে না বি2, তাহলে বি2 হলে পরেরটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। তাহলে কি হয়েছে? হি হ্যাড লার্নড হিজ লেসন। আমার দেখার দরকার নেই সেন্টেন্স কি লিখছি, এটা আমরা শিখবো পরে, আগে সূত্র ঠিক করি। সারা জীবন মুখস্থ করছি, এখন মুখস্থ না করে কিভাবে টেস্ট পেপার দেখে দেখে আমরা করতে পারবো সেটা শিখবো। সবাই দেখেন, হাউ হাউ, ভেরি গুড, ভেরি গুড। বলেন কেমন লাগতেছে ক্লাস? বিফোর আপনার ক্লিয়ার কিনা বলেন। কার কার ক্লিয়ার? 100% ক্লিয়ার কার কার?
ভাইয়া আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না ভাইয়া। ব্লার হচ্ছে, আমার এখানে ব্লার হচ্ছে না, তোমাদের এখানে সমস্যা হচ্ছে। আমার এখানে দেখতেছি, আমি ব্লার হচ্ছে না, ব্লার হওয়ার প্রশ্নেই আসে না। 100% ক্লিয়ার। তাহলে ভাইয়া 100-এ যদি 100% ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। সবাই লিখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। কি লিখবো ভাইয়া? উড ইউ মাইন্ড। তাহলে দেখো আমরা কোন ওয়ার্ডটা পাচ্ছি? উড ইউ মাইন্ড। তাহলে কি পাচ্ছি ভাইয়া? উড ইউ মাইন্ড। কি পাচ্ছি? উড ইউ মাইন্ড। ভেরি গুড। তাহলে ইয়াসিন আমি একটু পানি খাবো না ভাইয়া, ইয়াসিন পানি দাও না ভাইয়া। উড ইউ মাইন্ড। তাহলে আপনারা বলেন তো উড ইউ মাইন্ড মানে কি? বাংলা অর্থ কি বলেন তো? উড ইউ মাইন্ডের বাংলা কি? বলেন না ভাইয়া একটু, উড ইউ মাইন্ডের বাংলা কি? ওকে, তাহলে ভাইয়া আপনাদের দেখেন ভাই, এটা তো আমার দোষ না ভাইয়া। ফেসবুক যদি প্রবলেম করে এটা আমার দোষ না, আমি এটা বলে শেষ করে দেবো, এটা পড়ানোর পরে শেষ করে দেবো। তাহলে উড ইউ মাইন্ড মানে কি ভাইয়া? একটু সবাই বলেন তো উড ইউ মাইন্ড মানে কি? উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে? তাহলে আমি যদি তোমাকে এখন বলি তুমি কি কিছু মনে করবে, তার মানে কি? এটা আমার অজান্তে একটা কোয়েশ্চেন করে ফেলতেছি। তাহলে সবাই যেটা ভুল করে সেটা আগে ঠিক করবে, আগে ঠিক কর সবাই। বল উড ইউ মাইন্ডে যে সেন্টেন্সে থাকবে সেটা লাস্টে একটা কোয়েশ্চেন মতো চিহ্ন হবে। কি হবে? কোয়েশ্চেন চিহ্ন হবে। আবারও বল, কি হবে? কোয়েশ্চেন চিহ্ন হবে। কি হবে? এই যে ছেলেটা ভুল করে ফেলতেছে। উড ইউ মাইন্ড প্লিজ এর ব্যবহার আমরা পড়তেছি উড ইউ মাইন্ডের ব্যবহার। আনতে যে অ্যান্সার করবেন না প্লিজ, যদি কিছু মনে না করো। ওকে, তাহলে এখন দেখো উড ইউ মাইন্ডের পরে সবাই লিখো ভার্ব প্লাস আইএনজি হয়। সবাই লিখো উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। মানে এই উড ইউ মাইন্ডের পরে এখানে কোনো সাবজেক্ট আসবে না, নেভার নেভার। এখানে আসবে কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আবারও বলো, জোরে বলো, ভার্ব প্লাস আইএনজি। চিল্লাই বলো, ভার্ব প্লাস আইএনজি। লাস্টে কি হবে? কোয়েশ্চেন বোধক চিহ্ন হবে। কি হবে? কোয়েশ্চেন বোধক চিহ্ন। কি হবে ভাইয়া? কোয়েশ্চেন বোধক চিহ্ন। তাহলে খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেন বোধক চিহ্ন দেয় নাই এরকম অনেক মানুষ আছে, অনেক হাজার হাজার মানুষ আছে, আপনাদের মধ্যে অনেকে আছে যারা আপনারা সারা জীবন ভুল করছেন। টেকিং এ কাপ অফ টি না লিখে লাস্টে কোয়েশ্চেন বোধক চিহ্ন দেন নাই। তাহলে ভাইয়া, তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস রামিস আঞ্জুম, ভেরি গুড, গুড গার্ল। আমি আজকে দেখবো সূত্রকে কত নোট করতে পারে। আমি গ্রুপের লিঙ্ক দিব, দেখবো সবচেয়ে বেশি কে করছে। ক্লোজ ইন দ্য ডোর, ভেরি গুড। টেক ইন এ কাপ অফ টি, গিভ, আচ্ছা গিভ ইন। আমার নাম্বার সবাই জানে 016853522202। ক্লিয়ার? তাহলে ভাইয়া লক্ষ্মী ছেলে মেয়েরা বলো তো এটা করো তো ভাইয়া। আমি তো তোমাদের কোনো অ্যান্সার দেখতেছি না, কারণ আমি পরদিন তোমাদেরকে অ্যান্সার দেখাবো, তখন মায়ের কাকা বলে দেখবা, মায়ের কাকা বলে দেখবা উড ইউ মাইন্ড। দেখি এটা কে পারবা। এখানে একটা কাহিনী করে বলছি আমি, কাহিনীটা পরে বুঝবা। এই সেন্টেন্সটা দেখি কারা কারা পারে। এই কাহিনীটা যদি না বুঝো তাহলে তুমি বুঝবা না। আচ্ছা ভাইয়া, আমার চিল্লানিতে আমার আপি ভয় পেয়েছে। আপুকে সরি বলে দাও, আমি ভাবে চিল্লাই, কারণ তোমার চিল্লানিতে তোমার সাউন্ডে তোমার কানের পর্দা ফেটে দিতে হবে, তারপর তুমি ক্লাস করতে বসবে, নাহলে সারা জীবন ভুল করবা। বেটা তোর একটা জিনিস চিন্তা কর, ক্লাস 6 থেকে সকালবেলা দৌড় মারছ বই একটা নিয়ে। ইয়াসিন আমি কি মিথ্যা বলছি? দৌড় মারছো না? সবাই গ্রামারের জন্য দৌড় মারছো না? সকালের ঘুম হারাম করছে, রাইট? সকালবেলা 6টা বাজে স্যারের বাসায় গিয়ে দাঁড়াইছিলি কি শেখার জন্য? আর্টিকেল শেখার জন্য। তো সেই আর্টিকেলটা আজকে কেউ মন থেকে বলবি আমি আর্টিকেল 5-এ 5 পাবো? পারবি কেউ? কারণ তুই শিখস নাই, মুখস্থ করছস, এখন তুই শিখতেছস। সো ডিফারেন্স এটা, দিস ইজ শারিয়ার। সো এই নামটা মাথা রাখবেন। সো এটা হচ্ছে আসল জায়গা, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, এই যেখানে মস্কারে আমি একটা কাহিনী করছি, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিছি। এখন কোন বেকুব যদি মনে করে উড ইউ মাইন্ড দেখলে ভার্ব প্লাস আইএনজি হবে, সেখানে কি লিখবে জানো? উড ইউ মাইন্ড ল্যান্ডিং, আবার ল্যান্ডিং।
2বার আইএনজি দিয়ে দিবে, কারণ তোমাকে মাথায় রাখতে হবে উড ইউ মাইন্ডের পরে কি হয়, উড ইউ মাইন্ডের পরে কি হয় খেয়াল করে দেখো। এই যে একজন বলছে আমার বিকেলের ঘুম হারাম হয়েছে, সত্যি কথা, হাজার হাজার টাকা খরচ করতে পারে, মাসে 500 টাকা চিন্তা করলে 6, 7, 8, 9, 10, তাহলে কয় বছর, 5 বছর। তাহলে 5 বছরে যদি 1 বছরে 12 মাস, 12কে দিয়ে যদি তুমি 60, চিন্তা করে দেখো কয় লাখ টাকা খরচ করছো বাবার। তার মানে আমি দোষ দেবো না কোনো স্যারের দোষ দেবো না, স্যারের দোষ দেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনার দোষ ছিল, আপনি নিতে পারেন নাই, হয়তোবা কোনো না কোনো জায়গায় টেকনিকের সমস্যা ছিল। সো চিন্তা করে দেখেন কোন জায়গায় সমস্যা। তাহলে ভাইয়া এখন দেখেন 1000 টাকা। সো কোন কোর্সটা বেটার বলেন? গ্রামার A to Z 1600 টাকায় পড়াচ্ছি, এটা কি বেস্ট কোর্স কিনা সবাই নিজের মনে স্বীকার করবেন। আজকে যে আজকে 2 দিন ক্লাস করছেন, তো আজকে তো ফেসবুকের জন্য প্যারা খাচ্ছেন, স্বীকার করবেন 5000 টাকা দিচ্ছি প্রতি মাসে 6 থেকে 10 পর্যন্ত, কিছু পারি নাই। এখন পারতেছেন কিনা, আজকে পারতেছেন কিনা, আজকে তুই নিজে একটা ওয়ার্ড পারতেছিস কিনা সেটা তুই আজকে জানাবি, নিজের মনকে বলবি যে ভাইয়া 2টা ক্লাস করছি, আমি এখন অ্যাজ ইফের ব্যবহার পারি, আমি এখন ইফের ব্যবহার পারি, আমি এখন ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন পারি। এগুলো ভাই গাল মারতেছি না, আমি গাল মারা মানুষ না, আমি যা তা বলতেছি, শিখতে পারতেছিস কিনা সেটা বলবি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, জানাবি। সো ফ্রেন্ডদেরকে জানাই দিবি। আমি ফেসবুকের জন্য আজকে আর পড়াচ্ছি না, কারণ হচ্ছে ফেসবুকের ঝামেলাটা। আর আমি খুব তাড়াতাড়ি একটা ফর্ম দিয়ে দিব, সব ফর্ম ফিল আপ করবা। আর খেয়াল করবা যে যা পড়াচ্ছি তা যেন মাথায় থাকে, ঠিক আছে? তোমাদের মতামত জানাবা রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে, এখানে বেস্ট বলে লাভ নাই, তোমাদের মতামতের উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। কারণ অনেকে হয়তো মনে করে যে 1600 টাকা দিয়ে পড়াচ্ছে, সত্যি কথাটা বলছি ভাইয়া মনে ভালো করে পড়াবে না, ভাই ট্রাস্ট মি, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো তোমাদেরকে ভালো কিছু নিয়ে যাওয়ার জন্য। সো আগামী ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, শুক্রবার মানে আগামীকাল যে শুক্রবার, আগামীকাল জুমে আমি সবাইকে ডাকবো, সবাই একটু ওয়েট করিও, সবার সাথে একটু পরিচিত হবো, কথা বলবো, এটার জন্য আমি জুমে ডাকবো আর কিছু কথাবার্তা বলবো। আর এই কম্পিউটার সেন্টার দিয়ে যারা বুঝতে সমস্যা হচ্ছে, অথবা যারা মনে করতেছে যে এই জিনিসগুলা ভাইয়া কেমনে করবো না করবো, সেন্টেন্সগুলো কেমনে বের করবো, আচ্ছা পোস্ট অ্যাপ্রুভ আমি করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই, খুব ভালো করে দেখেন, আমরা ইনশাল্লাহ বেস্ট কিছু পাবো খুব তাড়াতাড়ি। আর আগামীকাল ক্লাস মানে আগামী যে ক্লাসটা আছে, ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই করে নিবা। এই জায়গাটা একটি স্ক্রিনশট নিয়ে রাখো, তার এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, এই জায়গাটা থেকে তোমার সবচেয়ে বেশি কঠিন কোশ্চেন হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই জানাবা কালকে এক্সাম হবে কিনা হবে না সেটা আমি গ্রুপে লিখে দিব। এক্সামের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কালকে আমার সাথে মিট করা সবার। ভালো থাকবা সবাই।